দেশের ক্রিকেট পাড়ায় কিংবা আমার সোশ্যাল মিডিয়ার ইন্টারপ্রিটেশনে একটা কথা এই মুহূর্তে প্রচলিত, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি 120 কোটি টাকা মেরে দিয়েছেন। আমি একটু তাহমিদ অমিতের কাছে জিজ্ঞেস করতে চাই, আসলে কি ফারুক আহমেদ 120 কোটি টাকা মেরে দিয়েছেন? তাহলে আমি আগে সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে আজকে দুর্নীতি দমন কমিশন একটা কিন্তু দিয়েছে তদন্ত করবার জন্য। আমি অনেকগুলো এপিসোড করেছিলাম স্যাটারডে নাইট স্পোর্টসে, কিছু দুর্নীতি জিনিস দেখেছি, অনিয়ম দুর্নীতিও বলা যাবে না, যে সভাপতি হিসেবে তিনি 2.5 কোটি টাকা নিয়েছেন বোর্ডের, সবসময় আইনগতভাবে অবৈধ সেটা বলা যাবে না। খুব বড় কিছু কিন্তু আমার চোখে, আমি যে চেষ্টা করেছিলাম, দুর্নীতি দমন কমিশনের চেষ্টা করছে, বিসিবির সাবেক সভাপতির নামে তো 1 কোটি টাকা দুর্নীতির কথা আসেনি এর আগে, বলতে পেরেছে। আগের সভাপতির নামে আসলো না 120 কোটি টাকা চুরি করেছেন, কিন্তু এই সভাপতির নামে চলে আসলো। আসলে একটা ব্যাংক ট্রান্সফার হয়েছিল, মানুষের আসলে এমন একটা ইমেজ দাঁড়িয়েছে যে তিনি বোধহয় নিয়েছেন। ব্যাপারটা আসলে এরকম হয়নি। এখন কোন প্রক্রিয়া হয়েছে, ঠিক হয়েছে কিনা, বা আরো বেটার ব্যাংকে রাখা যেত না, কিন্তু সেটা কিন্তু আলাদা একটা বিষয়, বুঝছেন। এবং মজার বিষয়, আপনি হয়তো এই বিষয়টা বলবেন, যিনি সিগনেচার করেছিলেন মাহবুবা নাম, যিনি পরিচালক, তিনি আবার একটা ইন্টারভিউতে বলেছেন তিনি আসলে জানেন না, পাস হবার পর তিনি এসেছেন, তিনি আসলে বিষয়টা জানতেন না, সিগনেচার করেছেন। আমার একটা বড় কোয়েশ্চেনের জায়গা, সেটা হচ্ছে আমি যদি ধরে নেই যে ঠিক এই মুহূর্তে আমার রানিং বয়সটা হচ্ছে 32 চলছে, 33 আমি পা দেব, আমার জন্মের আগে থেকেই এই পরিচালক, যার কথা হচ্ছে মাহবুবা নাম সাহেব, তিনি ক্রিকেট অঙ্গনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমাদের এর আগে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তিনি এখনও আছেন, এখন টেন্ডার অ্যান্ড পারচেস কমিটির চেয়ারম্যান। এত প্রভাবশালী একজন পরিচালক, যিনি আমার জন্মের আগে থেকে ক্রিকেটের সঙ্গে জড়িত, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে, এত শার্প একজন পরিচালক, তিনি শুধুমাত্র সিগনেচার করেন না দেখে, মানে এটা কি বিশ্বাসযোগ্য কথা? ব্যাপারটা হচ্ছে আমি তো স্পোর্টস এডিটর, আপনাকে বললাম, আর আপনি আজকে লিখে দিলেন যে তাইজুল কোনো বোলারই না, পরে বলবেন যে না না আসলে অমিত ভাই তো বলে দিছিল, আমি জন্য এই রিপোর্ট করছি। এটা কি সম্ভব? মানে উনি যদি এতদিন ক্রিকেট বোর্ডে আছেন, এত বড় পরিচালক, এত বেশি তার মেধা নিয়ে সবাই জানেন, তিনি সিগনেচার করে শুধুমাত্র এই ব্যর্থতায় তো সব তাকে ক্রিকেট বোর্ডে থাকা উচিত নয়। যিনি এটা বোঝেন না, তিনি এই 4-5 মাস আগের একটা ব্যাংক ট্রান্সফার হয়ে গেছিল, তিনি কাউকে জানিয়েছেন এর মধ্যে, তাহলে তো সব থেকে বড় বর্তমান। আপনি চিন্তা করেন বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ, ফিফা যাকে নিষিদ্ধ করেছিল, শুধু সিগনেচারেট হওয়ার জন্য, কিন্তু এখানে কিন্তু বিএফএফ সভাপতি নিষিদ্ধ হননি, কারণ ওই টাকা ট্রান্সফারগুলো করেছিলেন, সিগনেচার হয়েছিল তার জন্য, সেই জন্য তিনি ফিফা থেকে নিষিদ্ধ হয়েছিলেন। এখানে সিগনেচার করেছেন, আমি যতটুকু মাহবুবা নাম আগে থেকে সিগনেচার করেন, নাজমুল হাসান পাপনের বোর্ডেও সিগনেচারেট সে ছিল, পরে তার সঙ্গে আরেকজন যুক্ত হয়েছে। তাহলে পাপনের বোর্ডে কি না কি ঘটেছে, তিনি তো এইভাবেই তাহলে সিগনেচার করেন। ফারুক আহমেদের থেকে তো বড় শক্তিশালী সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন, তাহলে উনি যা বলেছেন তিনি তাই করেছেন, তাই তো? এই মাহবুবা নামের কথা আমি যদি বলি, তিনি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের কথা বলছেন, তার সময় নারায়ণগঞ্জ স্টেডিয়ামে পানি ভর্তি হয়ে গেছে, স্টেডিয়াম নষ্ট হয়ে গেছে, বগুড়া স্টেডিয়ামকে কেড়ে নেওয়া হয়েছিল, আপনি খুলনা স্টেডিয়াম থেকে ক্রিকেট নেই, অসংখ্য স্টেডিয়াম নষ্ট হয়েছে, দায়ভার কে দেবে? শুধু তাই না, আজকে দুর্নীতি দমন কমিশন একটা খুব বড় বিষয় জানতে চেয়েছে। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নামে যে স্টেডিয়ামটা তৈরি করবার কথা ছিল, নৌকার আদালতে নকশা করা হয়েছিল, যে কোম্পানিকে দেওয়া হয়েছে, এর পেছনে 80-90 কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে স্টেডিয়াম হয় নাই, কিচ্ছু হয়নি, 90 কোটি টাকার মতো খরচ করা হয়েছে প্রায়। এই টাকা কোথায় গেছে, কোন কোম্পানির কাছে দেওয়া হয়েছে, তাদেরকে টেন্ডার প্রক্রিয়া দেওয়া হয়েছিল কিনা? তখন আপনি একবারও বলতে পারলেন না এই আন্দোলন করেন না। সরকার বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া আমরা কিন্তু জানি, আপনি ক্রিকেট বোর্ডকে কেন এই ঝুঁকির মধ্যে ফেললেন? এখন আপনি বলবেন আপনাকে সভাপতি বলে দিয়েছে, আপনি করেছেন। আপনি যদি সেই ব্যক্তি হন, সবসময় উপরে নির্দেশই পালন করেন, তাহলে তো আপনার বোর্ডে থাকার দরকার নাই ভাই, তাহলে তো আপনার মেরুদণ্ডই নাই। আপনি সিগনেচার করেন এখন 250 কোটি টাকার, আমার 900 কোটি টাকা ফারুক আহমেদ নিজের ব্যাংকে নিতেন, তাহলে আপনি সিগনেচার করে দিতেন, তাই তো? আমি একটা কথার অসংলগ্নতার জায়গাটা যদি বলি, সেটা হচ্ছে জনাব মাহবুবা নাম সাহেব তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে তিনি তারা শুধুমাত্র সিগনেচার করেছেন, ডিসিশনটা আগে থেকে হয়ে গেছে। ঠিক এর আগে কিন্তু ক্রিয়া উপদেষ্টা বলে দিয়েছেন, ক্রিয়া উপদেষ্টাকে এক প্রকার চ্যালেঞ্জ হয়ে গেছে ওই জায়গাটা। জি, গতকাল আমি দেখছিলাম যে আম্পায়ার্স কমিটির এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান যিনি ইফতেখার আহমেদ মিঠু সাহেব, তিনি বলছেন যে এটা একটা ডিসিশন হয়েছিল যে আমরা কোন কোন ব্যাংকে আমরা ট্রান্সফার করবো। সো এই যে কথার যে অসংলগ্নতার জায়গাটা, মিঠু সাহেব কিন্তু বলছেন যে ওকে ঠিক আছে, এই ডিসিশনটা নেওয়া হয়েছে এবং তারা সেই জায়গাটা ট্রান্সফার করেছেন। মাহবুবা নাম সাহেব আবার বলছেন যে তিনি শুধুমাত্র সিগনেচার করেছেন। কিন্তু দেশের ক্রিকেট পাড়ায় কথা চলছে যে ফারুক আহমেদ সাহেব একক ক্ষমতা বলে একক সিদ্ধান্তে টাকাটাকে ট্রান্সফার করেছেন, সেটা অন্য কোনো ডিরেক্টর জানতেন না। কালকে মিঠু সাহেব তো বললেন তিনি জানতেন। 5 মাস এসে তারপরে তারা কেন বলছেন? আমার কথা হচ্ছে ক্রিকেট বোর্ডে জাল চলছে, ফারুক আহমেদ তার দায় নিতে হবে। একই সঙ্গে একজন আরেকজন উইকেট পতনের খেলায় মেতে উঠেছেন তারা,
এভাবে ক্রিকেট বোর্ড চলতে পারে না। যারা নীতি নির্ধারক আছে আমি তাদেরকে অনুরোধ করব এই ক্রিকেট বোর্ডের সবাইকে বাদ দিয়ে দেন, কিচ্ছু হবে না। তারা যদি ব্যর্থ হয়ে থাকেন, এই 250 কোটি টাকা তারা জানতেন না, এই বোর্ড দরকার নেই, আপনি সবাইকে রিজাইন করতে বলে নতুন অন্তর্বর্তী বোর্ড দিয়ে দেন। এভাবে ক্রিকেট চলতে থাকলে ধ্বংস, ক্রিকেট ইজ ডাইং। ক্রিকেট আপনি যেমন হেডলাইন দিয়েছেন আইসিইউতে আছে, দ্যাটস ট্রু। আইসিইউতে যদি থেকে থাকে, এদের সবাইকে বাদ দিলেও ক্রিকেট বোর্ডে কিচ্ছু হবে না।